Hey everybody and welcome to 1PT. Today I'm going to discuss about PT reading multiple choice single answer. এটা হচ্ছে রিডিং মডিউলের লাস্ট কোয়েশ্চেন টাইপ। এই টাস্কের মেইন স্ট্র্যাটেজি হলো একটা স্পেসিফিক গোলের সাথে প্যাসেজটা পড়া অ্যান্ড এলিমিনেশন মেথড ইউজ করে অ্যান্সার চুজ করা। যেহেতু এই মডিউলে আমাদের টাইম লিমিটেড থাকে অ্যান্ড এই টাস্ক আমাদের লাস্ট কোয়েশ্চেন টাইপ, দ্যাট মিন্স আমাদের হাতে যতটুকু টাইম বাকি থাকবে সেই টাইমের মধ্যেই আমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। সেই জন্য টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে। সো উই নিড টু মেক শিওর দ্যাট উই ডোন্ট স্পেন্ড মোর দ্যান আ মিনিট ফর ইচ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন টাইপের মার্ক অনেক কম, তাই এগুলো লো স্কোরিং কোয়েশ্চেনের মধ্যে পড়ে অ্যান্ড এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই কোয়েশ্চেন সলভ করার সময় আমাদের ফোকাস থাকবে প্যাসেজ অ্যান্ড কোয়েশ্চেনের মিনিংয়ের উপর অ্যান্ড ট্রাই করব একবারেই যেন আমরা বুঝে যাই যে প্যাসেজ অ্যান্ড কোয়েশ্চেনে কী বলা হয়েছে। প্রথমেই আমরা কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো, যেটা কিনা আমাদেরকে প্যাসেজের মধ্যে কোন জিনিসটা খুঁজে বের করতে হবে বা কোন টপিকটা আইডেন্টিফাই করতে হবে সেটা হেল্প করবে। যখন আমরা প্যাসেজটা পড়বো তখন ট্রাই করব মেইন টপিক অর কি পয়েন্টসগুলো স্কিম করার। দ্যাট মিন্স উই নিড টু পে অ্যাটেনশন টু দ্য মেইন টপিক। দেন আমরা এলিমিনেশন মেথড ইউজ করে প্রত্যেকটা অপশন স্কিম করব অ্যান্ড যেগুলো মিলবে না সেগুলো এলিমিনেট করে দিব। So let's take a look at an example. Okay, আমাদের question হচ্ছে what would be a suitable title for the passage discussing the behavior of animals in smaller groups? এখানে আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যে এই প্যাসেজটাকে স্যুট করবে এরকম একটা সুইটেবল টাইটেল দিতে in the basis of the behavior of animals in smaller groups. Okay, আমরা এখন কুইকলি প্যাসেজটা একটু পড়বো। When animals are in smaller groups instead of larger ones, they tend to be more alert. This alertness, like looking around, is probably because they are trying to watch out for predators. If the animals on the edges of the group are more careful because there's a higher risk of being caught, then on average, animals in smaller groups would seem more alert, as those on the outside make up a bigger part of the group's total when the group size decreases. But if being watchful is not about looking out for predators, then we need a different explanation. Jay Krebs found that great blue herons look up more in smaller flocks, but this is only because it's harder for them to find food. Krebs suggests that herons in smaller flocks are keeping an eye out for others to follow to better spots for finding food, which usually attract more birds. ওকে, আমি এখন আমার অপশনগুলোকে দেখব, অপশনগুলো স্কিম করব অ্যান্ড দেখব যে আমার প্যাসেজের সাথে কোনটার মিল আছে। এখানে আমার অপশন এ হচ্ছে ফাইন্ডিং ফুড, দ্য মোটিভেশন বিহাইন্ড অ্যানিমাল ভিজিলেন্স। এখানে শুধুমাত্র ফোকাস করা হয়েছে ফাইন্ডিং ফুড নিয়ে, যেটা কিনা এই প্যাসেজের জাস্ট একটা পসিবল এক্সপ্লেনেশন, বাট প্যাসেজের মেইন আইডিয়াকে রিপ্রেজেন্ট করে না। সেকেন্ড হচ্ছে আমাদের অপশন বি, জে ক্রেবস রিসার্চ অন গ্রেট ব্লু হিরনস। এই স্টেটমেন্টটা একদম স্পেসিফিক একটা স্টেটমেন্ট বা একটা এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে, যা প্যাসেজের ওভারঅল ফোকাস হিসেবে কাজ করছে না। অপশন সি, দ্য ইম্প্যাক্ট অফ গ্রুপ সাইজ অন অ্যানিমাল অ্যালার্টনেস। এই স্টেটমেন্টটা ওভারঅল প্যাসেজের সাথে যাচ্ছে, কারণ প্যাসেজে ডিসকাস করা হয়েছে গ্রুপ সাইজ কিভাবে অ্যানিমাল অ্যালার্টনেস ক্রিয়েট করে, সেটা হোক প্রেডিটর রিস্ক, হোক ফাইন্ডিং ফুড রিলেটেড। আর আমাদের লাস্ট অপশন হচ্ছে প্রেডিটর অ্যাওয়ারনেস ইন স্মলার অ্যানিমাল গ্রুপস। আমাদের এই লাস্ট স্টেটমেন্টে শুধুমাত্র প্রেডিটর রিস্ক হাইলাইট করা হয়েছে, যেটা প্যাসেজে ক্লিয়ারলি বলা হয়েছে যে এটাই একমাত্র কারণ না স্মলার গ্রুপ সাইজ রিলেটেড, এর পিছনে আরও অন্যান্য বিষয় আছে। সো এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি। সি আমাদের কারেক্ট আনসার। সো আই হোপ আমি ভিডিওতে যে এলিমিনেশন মেথড দেখিয়েছি এবং যেসব স্ট্র্যাটেজি বলেছি, যেভাবে কোশ্চেনটা সলভ করা যায়, আমি যেভাবে এক্সপ্লেইন করেছি, সেভাবে প্র্যাকটিস করলে আশা করি এই কোশ্চেন টাইপটা আপনারা ইজিলি সলভ করতে পারবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।